ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হুমকিতে বড় সংঘাতের শঙ্কা। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েল সরকার ও দেশটির সামরিক বাহিনী জানিয়েছে ইরানের হামলার অবশ্যই জবাব দেবে তারা, যদিও মিত্র দেশগুলো পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে। ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে ইরানের উপর আবার কোনো হামলা হলে ইসরায়েলকে পস্তাতে হবে। বিশ্লেষকেরা বলছেন এমনিতেই ফিলিস্তিনের গাজায় 6 মাসের বেশি সময় ধরে ইসরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে, তার উপর ইরানের পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। দেখা দিতে পারে বড় ধরনের সংঘাত। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করতে গতকাল বুধবার বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা একমত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যমগুলো। তবে ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা করবে নাকি সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে ইরানের মিত্রদের উপর হামলা করবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এ বিষয়ে গোয়েন্দা তথ্য সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে ইরানের সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের বরাতে এসব সূত্র বলছে ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তা ভাবনা করেছে ইসরায়েল। দেশটি মনে করছে এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই ইরানের এই হামলার জবাব দেবে সরকার। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন হামলার পরিকল্পনা বা সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে এখনো কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ধারণা হামলার আগে এ বিষয়ে ওয়াশিংটনকে জানানো হবে।